হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন। আই হোক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রতিদিনের মতো দৈনন্দিন জীবনের আমার নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আবারও হাজির হলাম। এখন বাজে সকাল 8টা। ইলমার স্কুল আছে। ইলমা গতকালকে বৃষ্টির কারণে স্কুল যায় নাই। তো সকালে আমাদের দিনাজপুরে গতকালকে একটু বৃষ্টি হয়েছিল, আজকে আবার ওয়েদারটা ভালো, তো ইলমা স্কুলে যাবে। তো ভাবলাম যে আগে একটু আমি যেহেতু আজকে রোজ সোমবার, আর নফল রোজা তো প্রতি সোমবারের মতো আমি বৃহস্পতিবার সোমবার নফল রোজা করে থাকি সারা বছরে। তো ভাবলাম যে একটু ছোলা খেসারির ডাল ভিজিয়ে রেখে তারপরে নাস্তা বানাই। তো ছোলা খেসারির ডাল আমি ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিলাম আর কি, ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম আর কি। তো সেটা ভিজবে, তারপরে ইফতারের সময় তৈরি করে নেব ইফতার, ছোলা পেঁয়াজু। তো যাই হোক, এখন আমি ইমানির আজকে পরীক্ষা নাই, ইমানি পড়তেছিল আর ইলমাই স্কুলে যাবে। ইলমা উঠে গেছে, ও রিভাইজ দিচ্ছিল স্কুলের পড়াগুলা। তো আমি এখন নাস্তা বানাচ্ছি, আমি যেহেতু রোজা 2 মেয়ের জন্য আর কি। ইলমাকে হালকা তেল দিয়ে আমি পরোটার স্টাইলে আর কি নাস্তা বানিয়ে দিচ্ছি, আর ইমানির জন্য আবার রুটি বানাবো। মানে রুটির মতো করে আটাটা গরম পানি লবণ দিয়ে ছেনে নিয়েছি, কিন্তু ইমানিকে রুটি বানিয়ে দেবো। আর ওখান থেকে একটা হালকা তেল দিয়ে পরোটা স্টাইলে ইলমাকে ভেজে দেবো। ইলমা না রুটি খেতে চায় না আর কি, আর ইমানি আবার পরোটা খেতে চায় না। আমার 2 মেয়ে 2 রকমের হয়েছে। ইমানির কাছে নাকি সরিষার তেল খাইতো আমরা, ওর কাছে নাকি সয়াবিন তেলের গন্ধটা সহ্য হয় না। তো যাই হোক, কি আর করার, 2 মেয়েকে 2 রকম করে নাস্তা বানিয়ে দিচ্ছি। ইলমার একটা পরোটা তেল দিয়ে হালকা করে ভেজে দিলাম, এখন ইমানির জন্য রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি বানিয়ে 2 মেয়েকে আলু ভাজি ছিল সেটা দিয়ে 2 মেয়েকে খেতে দিয়েছি। তারপরে আর কি গতকালকে বিকালে একটু আলু ভাজি করে রেখে দিয়েছিলাম রাতের বেলা, তো যে সকালে বিকালে একটু আলু ভাজি করে রেখে দিয়েছিলাম, সকালে তাড়াহুড়া বাজে সেই জন্য, তো সেটাই আর কি দিয়ে 2 মেয়েকে রুটি দিয়ে দিলাম। আর এখানে আমি আর কি ইলমা স্কুলে যাবে, নাস্তা খাচ্ছে, নাস্তা বানিয়ে দিলাম। আর এখানে আমি ইলমার ইউনিফর্মটা আয়রন করতেছি। শুক্রবারের দিন কেচে দেওয়া হয়েছে, তো আর আগামীকাল গতকালকে রবিবার গেছি, ইলমা তো স্কুলে যায় নাই, তাই ইউনিফর্মটা আয়রনও করা হয় নাই। তো আজকে সেটা আয়রন করতেছিলাম। তো আর এই যে ইলমাকে আমি দিয়ে দিলাম, আর ইমানির জন্য গরম করে আলু ভাজিটা ফ্রিজ থেকে বের করে রেখে দিচ্ছি। ও পড়তেছে যেহেতু টেবিলে রেখে দেয়, ও খাবে। আমি ইলমাকে নিয়ে নিচে চলে আসলাম, ইলমার ইউনিফর্ম আয়রন করে দিলাম। ইলমা নাস্তা খেলো, ওর রেডি হয়ে তারপর ওকে নিয়ে আমি নিচে চলে আসলাম বাসার সামনে। অটোতে করে ওকে অটো ঠিক করে স্কুলের উদ্দেশ্যে ওকে উঠাই দিলাম অটোতে, ও চলে গেল। তারপরে এই যে বাসায় এসে আমি রুমগুলা ঝাড়ু দিচ্ছিলাম, ইলমাকে অটোতে তুলে দিলাম। ইলমা তো স্কুলে চলে গেল, ইমানি পড়তেছে, ওকে আমি টেবিলে নাস্তা দিছি, ও পড়তেছে। ও বলতেছে আম্মু পড়াটা শেষ করে উঠেই নাস্তা খাবো। তো যাই হোক, এখন আমি সকালের আর কি বাসি রুমগুলো ঝাড়ু দিচ্ছি আর কি। তো যাই হোক, রুমগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও আমি মানে দিনে 2 বা 3 বার করে রুম ঝাড়ু দেই, অতটা ময়লা হয় না বলতে, খালি চিকন ধুলা, দিনাজপুরে না খুবই চিকন ধুলা আর কি। আর ঘর ঝাড়ু দিলে খালি চুল, আর কোনো ময়লা নেই, খালি চুল আর চিকন ধুলা বাসাতে। তারপরেও 3 তলাতে থাকি, তারপরে চিকন ধুলা আর কি বাসার মধ্যে। দিনাজপুরে এত ধুলা, ওই যে বৃষ্টি হয় না তুলনামূলক বর্ষাকাল, অথচ বৃষ্টি হয় না। আর দেখেন কীরকম রোদ উঠেছে। তো যাই হোক, রুমগুলো ঝাড়ু দিয়ে আসলাম, এসেই এখন আমি ফ্রিজ থেকে বাসা মাছ বের করলাম। বাসা মাছ কিনেছি, ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। বাসা মাছ, ইটা মাছ এগুলো তো কিনেছি, আপনাদের ভিডিওতে একটা শেয়ার করেছিলাম, নদীর বাসা মাছ, নদীর ইটা মাছ। তো একদিনে তো আর সেই নদীর মাছ খাওয়া সম্ভব না, তো সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবলাম যে মেয়েদের ইমানিকে জিজ্ঞাসা করলাম দুপুরে তোমরা কি খাবা, আমি তো রোজা। তো ও বলতেছিল যে কি একটা যে কোনো একটা কিছু করো। তো বাছা মাছ ভাবলাম যে বেশি দিন মাছগুলো রেখে দিলে খাওয়া যাবে না, আর নদীর মাছ তাছাড়া কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তো ভাবলাম যে মাছগুলো আজকে টমেটো দিয়ে একটু ভুনা করে 2 মেখে দিব, আর একটু কাঁকরোল ভেজে দিব।
তো বাসা মাছটা ফ্রিজ থেকে বের করে আমি পানিতে ভিজিয়ে দিলাম, বরফ ছাড়ুক। ভাতের চালটা ধুয়ে রাইস কুকারের মেশিনে বসিয়ে দিয়ে আসলাম ডাইনিং রুমে। এখন আমি ফ্রিজ থেকে কাঁকরোল বের করে কাঁকরোলটা আমি লম্বা করে কেটে নিয়েছি। দেখেন, একটা কাঁকরোল মাঝখান দিয়ে 2 ফাল্টি করেছি, করে কেটে ধুয়ে নিয়ে এখন লবণ, হলুদ, মরিচ, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে আর 1 চিমটি টেস্টিং সল্ট দিয়েছি আমি। তারপরে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। মেখে চুলার মধ্যে কড়াইতে তেল গরম করতে দিয়েছি। এখন কাঁকরোলটা মেখে এখন ভেজে নিব। আর আমার মেয়েরা না এভাবে কাঁকরোল ভাজিটা পছন্দ করে। মাছ দিয়ে বা অন্য কিছু করা দিয়ে কাঁকরোল ভাজি করলে, রান্না করলে ওরা খেতে চায় না, আর এভাবে কাঁকরোল ভাজি দিলে তবেই খায়। তো মেয়েরা 2 মেয়ে যেহেতু বাসায়, আমার আর তো কেউ নেই, ওর বাবা তো আমাদের সাথে থাকে না, যেভাবে পছন্দ করবে সেভাবে তো করে দিতে হবে, তাই না? তো এখন আমি এখানে কাঁকরোলটা ভাজি করা হয়ে গেল। ওই ফ্রাই প্যানে আমি বাসা মাছটা আজকে ভেজে রাখছি। নদীর মাছ যদিও, বোয়াল মাছ, বাছা মাছ, ট্যাংরা মাছ, এগুলো কিন্তু কিছু কিছু নদীর মাছ আছে কষিয়ে, মশলা কষিয়ে রান্না করলেই টেস্ট হয়। তো আজকে কেন জানি আমার মনে হলো যে একটু ভেজে রান্না করি দেখি। তো বাসা মাছটা আমি হলুদ লবণ মেখে আর কি বরফ ছাড়িয়ে ধুয়ে হলুদ লবণ মেখে ওই যে কাঁকরোল ভাজি করছি, ওই ফ্রাই প্যানে বাসা মাছটা ভাজি করলাম। ভেজে তারপরে আর কি পেঁয়াজ টমেটো দিয়ে রেগুলার যে মাছে আমরা মশলাগুলো দিই সেগুলো দিয়ে বাসা মাছটা রান্না করলাম। নামাবার আগে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামাই নিলাম। আজকে দুপুরে 2 মেয়ের জন্য কাঁকরোল ভাজি আর বাছা মাছ করেছে আর ভাত। আমি তো রোজা। তো যাই হোক, এখন বিকেল 4টা বাজে। জোহরের নামাজ পড়ে কিছুক্ষণ একটু শুয়েছিলাম। তো 4টা বাজে। এখন আমি ভাবলাম যে ইফতারের আয়োজন করি, রান্নাঘরে চলে আসলাম। তো সকালবেলা যে ছোলা ভিজায় রাখছিলাম, ছোলাটা আমি ধুয়ে নিলাম। আর এখানে একটা বড় সাইজের আলু ঠুমা করে কেটে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, 2-3টা তেজপাতা, গরম মশলা গুঁড়া, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা তা দিয়ে, সরিষার তেল দিয়ে, আর এখানে মানে কাঁচামরিচের যে দাম 200 টাকা কেজি আমাদের দিনাজপুরে। আর আমি তো কাঁচামরিচ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ ব্লেন্ড করে রেখে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ আবার আস্ত রেখে দিয়েছি। কিন্তু ওই যে মাংসের তলায় পড়ে গেছে, কোরবানির মাংসের তলায়, আর সেটা আর কি বের করতে পারতেছি না। সেটা বের করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। সেজন্য আর কি ভাবলাম যে তাহলে বাটা মরিচ ছিল সামনে কিছুটা, সেটা আর কি বাটা মরিচের পেস্ট দিয়েছি আজকে আমি ছোলার মধ্যে। এমনি সবসময় কাঁচামরিচ কেটে দেয়, আজকে কাঁচামরিচের পেস্টটা দিয়েছি, কাঁচামরিচের পেস্ট দিয়েছি। দিয়ে হাতের সাহায্যে সব কিছু দিয়ে সুন্দর করে মেখে পরিমাণ মতো একটু পানি দিয়ে প্রেসার কুকারে সিদ্ধ দিলাম। আর আমি কিন্তু ছোলা সব মশলা দিয়ে হাতে মেখে চেখে ছোলা আমি সিদ্ধ করে নেই। আর সিদ্ধ করে যে অনেকে যে সিদ্ধ করে তারপরে ছোলা ভাজি করে, আমি ওটা করি না। তো ছোলাটা প্রেসার কুকারে সিদ্ধ দিলাম, সব মশলা দিয়ে হাতে মেখেই প্রেসার কুকারে সিদ্ধ হচ্ছে গ্যাসের চুলায়। আর এখানে আমি কিন্তু এই যে ডালটা ধুয়ে পানি ঝরতে দিয়েছি আর কি। ডালটাও তো সকালে ভিজায় রাখছিলাম, পানি ঝরতে দিয়েছি। এখন ডালটা আমি ব্লেন্ড করে নিব। তো ডালটা ব্লেন্ড করা হয়ে গেল। যে পেঁয়াজের দাম ভাবলাম, আর দেশি পেঁয়াজ ভাবলাম, এখানে 3টা দেশি পেঁয়াজ কুচাই দিয়েছি, একটা ছোটো সাইজের আলু কুচাই দিয়েছি। আর আমি সবসময় পেঁয়াজও ভাজলে না, সবসময় আমি আলু দেই আর কি। আলু কুচি দিয়েছি, পেঁয়াজ কুচি, এখানেও কাঁচামরিচ বাটা আজকে দিয়ে দিয়েছি, হলুদ লবণ, আর এখানে আদা রসুন বাটা, জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে এখন আমি আলু পেঁয়াজে সব মশলাগুলো হাতের সাহায্যে আগে ভালো করে মেখে নিব। নিয়ে তারপরে এর মধ্যে ডাল দিয়ে আর কি আমি ভালো করে মেখে তেল গরম করে আর কি এটা ভাজবো, বড়া ভাজবো। তো যাই হোক, এতগুলা ডাল ভিজিয়েছি, মানে ডাল ভিজিয়ে এতগুলা তো আর একদিনে খাওয়া যাবে না। আবার বৃহস্পতিবারে রোজা থাকবো, সেজন্য অর্ধেকটা ভাজবো আজকে পেঁয়াজু, আর অর্ধেকটা রেখে দেই ফ্রিজে, যে বৃহস্পতিবারে আবার ইফতার করা যাবে নি যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো এই যে অর্ধেকটা নিলাম, এখন ইফতারের জন্য ভাজবো, বড়া ভাজবো, আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিব বক্সে করে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো ইমানি, আমি রোজা আছি, তো ইমানি বলতেছে যে আম্মু দাও তোমাকে আমি বড়াগুলো ভেজে দেই। তো ইমানি বসে বসে বড়াগুলো ভাজছিল, আর আমি অন্য কাজগুলো করতেছি। তারপরে 4:30 বাজছে, আসরের নামাজও পড়ি নাই, এই জন্য দৌড়ে আসলো, যে বলছে যে আম্মু ইফতারের জন্য আমি বড়া পেঁয়াজগুলো ভাজি, তুমি নামাজ পড়ো। তো যাই হোক, মেয়ে ভাজতেছিল, আর সেটাই আমি একটুখানি মেয়ের ভিডিওটা শেয়ার করে আমি তারপরে আসরের নামাজ পড়ে তারপরে চলে আসলাম। এই যে দেখেন
প্রেশার কুকারে যে আমি ছোলা সিদ্ধ দিয়েছিলাম, মানে 2-3টা প্রেশার কুকারে সিজ দেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়ে নামাজ পড়তে গিয়েছিলাম। এখন আসে ঢাকনা খুলে, এই যে গ্যাস বের করে দিয়ে ঢাকনা খুলে এখন আমি একটু কষিয়ে নিচ্ছি। এখানেই কষা হবে, সুন্দর হবে আর কি। এই যে পানি মাপা দিয়েছি, পানিটা সাথে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন কষিয়ে নিচ্ছে। আর এখানে একটু মেয়ে আর কি কাঁচামরিচ পেঁয়াজ কুচাই নিয়েছে, তারপরে শশা কুচি নিয়েছে, আর আস্ত কিছু শশা রেখে দিয়েছে খাওয়ার জন্য। আর এখানে ছোলা সিদ্ধ আর পেঁয়াজও ভেজে নিয়েছি, আর এসব গুল লেবু দিয়ে একটু শরবত বানিয়ে নিয়েছি। এসব গুলের ভুসি দিয়ে, এসব গুল সোয়াসিস তোকমা 3টা মিশ্রণের ভুসি দিয়ে আর কি এখানে শরবত, লেবুর রস দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, পেঁয়াজু বানিয়েছি খেসারির ডালের, আর এখানে ছোলা আর শশা কুচি একটু নিয়েছি বাসার মধ্যে যেটা ছিল সেটা দিয়ে। আর এখন 7টা 4 বাজে, এখন মাগরিবের আজান হচ্ছে, টাইমটা বোঝানোর জন্য আপনাদের দেখালাম। এখন আমি ইফতার করব। এই যে প্রথমে আর কি ইফতারটা আমি ঘুটে নিচ্ছিলাম এসবগুলোর পানিটা। তো 7টা 4 বাজছে, মাগরিবের আজান আমাদের দিনাজপুরে আর কি 7টার মধ্যে আজান পড়ে। তো এখন ইফতারটা করব, আজান যেহেতু হচ্ছে। তো ইফতার খেতে খেতে আমি আজকে আমার ডেইলি লাইফের ভিডিও থেকে বিদায় নিব। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানিয়ে ইফতার করতে করতে ভিডিও থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইতি টানলাম আবারও। আল্লাহ হাফেজ। এত তাড়াতাড়ি আজকে